তো কেমন আছেন সবাই আপনারা? আমরা সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদ ও দোয়ায়। তো আজকে রান্না করব চিংড়ি কাঁঠাল। তো আপনাদের সাথে চিংড়ি কাঁঠালটা শেয়ার করব। ওই যে কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, এখন তেলটা দিয়ে দিব। বোতলের মুখে ছিদ্র করে নিয়েছি, বারবার খুলতে হয় তো। কড়াইটা গরম হয়ে আসছে, তেজপাতাটা দিয়ে দেবো। প্রথমে আগে চিংড়িটা একটু হালকা ভেজে নেব। ফোড়নটা দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। এই যে চিংড়িটা ভালো হয়ে গেছে, বেশি ভাজবো না। যখন আবার যে কাঁঠাল কষাবো তখন সাথে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হতে থাকো। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এই যেখানে মশলাটা দিয়ে দিলাম। এখানে আদা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা। মশলাটা একটু কষিয়ে নিই। কাঁচামরিচটাও দিয়ে দেই সাথে। এই যে দেখুন মশলাতে কেমন তেল ভেসে উঠেছে। এখন এই যে কাঁঠালটা দিয়ে দিব। মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দিব এই যে কাঁঠালের সাথে আলু দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষতে থাকুক। তো এই যে লবণটা দিয়ে দিয়েছি। আমি বললাম না কালকের ভিডিওতে যে ইদানিং গ্যাসের অনেক সমস্যা, গ্যাসে জ্বালেনি চুলাই। দেখা যাক কতক্ষণ এই রান্নাটা হয়। তো আপনারা রান্নাটা দেখতে থাকুন। যে গোটা মশলাটা দিয়ে দিই। আর জিরে বাটা তো সোমবারই দিয়ে দিয়েছিলাম, কাঁচা জিরে তেলে ফালিয়ে দিয়েছিলাম। এটা কষতে থাকুক। চিংড়িতে কাঁঠাল খুব স্বাদ খেতে, আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। কষানো হয় না, আর একটু কষাবো। গ্যাস না থাকলে যা হয়, গ্যাস না থাকলে রান্না করতে বিরক্ত লাগে। অনেক সেন্ট বেরিয়ে গেছে। এখন চিংড়িটা দিয়ে দিব। চিংড়ির সাথে আর একটু কষাবো। চিংড়ি আর কয়েকটা হলে ভালো হতো, অল্প হয়ে গেছে চিংড়ি। এক হাতে ক্যামেরা আর এক হাতে কড়াই চলে যায়। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে কষানো প্রায় শেষ। একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, চিনি। রান্নাও করতেছি, মেয়েকে খাইয়ে দিতেছি, একা একা খেতে চায় না। তো একবার রান্না করে আসতে হয় আর একবার মুখে দিয়ে আসতে হয়। চিনিটা দিলে এই যে কাঁঠালের স্বাদ, তরকারির স্বাদটা বাড়ে। এই যে চিনিটাও কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। অনেক সেন্ট পড়েছে, আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন, অবশ্যই খেয়ে দেখবেন। এই যে ঝোলটা দিয়ে দিয়েছি। অবশ্যই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে, তরকারির কালারটা কেমন হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। তো দেখা যাক কতক্ষণে বলক আসে। গ্যাস তো নেই, এখন ঢাকা দিয়ে দিই। এই যে তরকারিটি প্রায় হয়ে আসছে, নামিয়ে নেব। কাঁঠালের তরকারি আমার শুধু শুধু খেতেই ভালো লাগে বেশি। কাঁঠাল আগে ছোটোবেলায় বলতাম দ্বিতীয় খাসি কাঁঠালকে, যে আমাদের বাড়িতে খাসি রান্না হচ্ছে। কি সুন্দর কালার হয়ে আসছে দেখুন। আজকে রোদ উঠছে অনেক। সকালবেলা মেঘ করছিল, এখান থেকে রাস্তা দেখা যায়, যে রান্নাঘরের পাশ থেকে মেন রাস্তা। অনেক রোদ,
সকালবেলা মেঘ করছিল অনেক, তো বৃষ্টি নামে নাই। আমার রান্নাটাও হয়ে আসছে, নামিয়ে নেব। অবশ্যই বলবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দেবেন। তরকারিটা নামিয়ে নিই। তো এই যে ফাইনাল লুক, তরকারিটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবেন, আমার কাছে খুব ভালো লাগছে, অনেক সেন্ট বেরিয়ে গেছে তরকারিটার। অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক উপকার। তো ভিডিওটি আর বড় করব না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।